বড় সাহেব, এটা আপনি কি করতেছেন? আমি বলছি ছাড়েন তো। কি করছি মানে? আয় না, আরে বস এখানে। কিরে মর্জি না, তোর দেখে অনেকটাই সুপার বেড়ে গিয়েছে। হ্যাঁ, আরে শোন, তোর ম্যাডাম বাসায় নাই, যা কই তাই শোন। তোর যেভাবে চলাফেরা আমি দেখি, ডানা কাটা পরি, কি সুন্দর ডানা কাটা ব্লাউজ, কি সুন্দর শাড়ি, এমন হাত। দেখেন বড় সাহেব, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছেন না। এর পরিণাম কত ভয়ানক হবে আপনি জানেন? শোন আমার কথা শোন, তুই যা চাস, টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাস সব দিব, শুধু একটা বার তুই আমার হবি। আর যদি আমার কথা না শুনিস না, এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। এবার তুই ছাড়েন চিন্তা বলছি। কর। ছি, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আসলে মানুষের ঠিকই বলে, বড় লোকরা না সবসময় নিচু জাতিরই হয়। এই ছোট লোকের বাচ্চা, একটা কথা বলবি না। ওই, অর্থ না থাকলে, টাকা না থাকলে কি দাম আছে তোর এই রূপ যৌবনে? একটাবার ভেবে দেখ, সারা জীবন কাজের ছেড়ে হয়ে বাঁচতে হবে। কাজের ছেড়ে হয়ে বাঁচার চাইতে না, সুখে শান্তিতে আমার সাথে জীবন যাপন কর। তুই একটা বার ভাব। বড় সাহেব, কাজের ছেলেও না অনেক ভালো। একদম চরিত্র নিয়ে কোনো কথা বলবি না, বুঝতে পারছি তোর পাখা গজাইছে না? তোর পাখা কিভাবে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে বললি না? বড় সাহেব, আমার ছেড়ে দেন কইছি। দেখেন, কাজটা কিন্তু মোটেও ঠিক করতেছেন না। এই ছোট লোকের বাচ্চা, আমি চাকরিতে শোন, অনেক টাকা পাবে, অনেক টাকা। ওটা বুঝিস নি? এবার তুই চিন্তা কর, কত টাকা লাগবে তোর, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি, কাজের ছেড়ে হয়ে না। এটা অফার চলছে তোর জন্য, বুঝিস নি? অফার? হ্যাঁ। কিসের অফার? কত টাকা তোর চাই? টাকার অভাব, টাকার অভাব, বুঝিস নাই? বল। আমি জানি আপনার অনেক টাকা পয়সা, অনেক টাকার মালিক। আপনি বলেন কত টাকা পারবেন দিতে আমাকে? কত চাস? 5 লাখ, 10 লাখ? আমি কি চাই জানেন? কি চাস তুই? আপনার যে ফ্ল্যাটটা আছে না, এই ফ্ল্যাটটা আমার নামে লিখে দেবেন। যদি লিখে দেন, তার বিনিময়ে কিন্তু আর যদি না হয় তাহলে একদম ম্যাডামকে সব বলে দেবো। শুধু একটা ফ্ল্যাট চেয়েছিস? পুরো বাংলা বাড়িটা ছিলে আমি তোকে দিয়ে দিতাম। আমার তো তোকে লাগবে, অনেক দিনের আশা। চোরের উপরে শুধু আমাকে পান করতে হবে, বুঝিস নাই? তোর দরকার টাকা আর এই বাড়ি, আমার দরকার শুধু তোরে। যতদিন থাকবি ততদিন কিন্তু ব্যবহার করব। সমস্যা নেই, আপনি আমার মনের আশা পূরণ করবেন, আমি আপনার মনের আশা পূরণ করব। ঠিক আছে তাহলে আয়। হ্যাঁ, সবই বুঝছি, আসেন তাহলে। আশা নির্লজ্জ। তুই আমার গায়ে হাত তুললি? তুলছি। আপনি তো ভাগ্যটা ভালো, আমি তাহলে হাতটা তুলছি। আমার তো মজা দিচ্ছে, পায়ের জুতো খুলে আপনার মুখ পিছা মার। একটা কথাও বলবি না, একটা কথাও বলবি না। চুপ করেন। এখন আপনি বলছেন, আমি শুনছি, আর এখন আমি বলবো, আপনি শুনবেন। এই, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কি কোনো বাজারের মেয়ে যে আমাকে যেমন খুশি তেমন ভাবে নিতে পারবেন? না, এত সস্তা আমাকে ভাবেন না। আর আপনি 5 লাখ 10 লাখ টাকার আমার বলতেছেন, সেটা কিন্তু কখনো পারবেন না। লাখ লাখ টাকা দেওয়া আমাকে না পাওয়া সম্ভব না। আর আপনি আমার কিসের ভয় দেখাইতেছেন? আমি এখানে চাকরি করতে পারবো না? রাখেন আপনার এই বাড়ি, আপনার কপাল না লাত্তি মারে এই বাসা থেকে চলে যাবো। আপনার মতো দুশ্চরিত্রা বাড়িতে আমি কখনোই চাকরি করবো না, লাগে বিক্রি করে খাবো। ছোট লোকের বাচ্চা জিনিয়ন কর। তোর পাখা কোথাইছে? তোকে আর এই বাড়িতে 1 সেকেন্ড জায়গা নেই। তোকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হয় সেটা আমিও জানি, বুঝছ না? সবই বুঝছি। এই, তুই আমারে কি বাই করবি? আমি তোর বাসা থেকে বাইরে যাবো, তুই কি ভাবছস? হ্যাঁ, তোকে মতো ছোট লোক যারা আছে না, তার বাসায় না কোনো কাজের মেয়ে পাবি না। সারা জীবন বান্ধে আসি তুই বা তোর মায়ের, তার ফ্যামিলি করবো, আর তোকে বাড়িতে কেউ থাকবো না। ছোট লোকের বাচ্চা আমার মুখে মুখে কথা বলে আমাকে অপমান করে গেল।